আমি যদি খুব ভুল না করি আজকে সম্ভবত গ্যাপ আছে দেশু সেভেনের শুটিংয়ে। আজকে যদি আজকে মনে হচ্ছে দেশু সেভেনের শুটিং হচ্ছে না। কালকেই লাস্ট শুটিং হয়েছে, এবার মনে হয় দুদিনের মতন গ্যাপ থাকবে, তারপরে কিন্তু শুটিং শুরু হবে। এবং 11ই জুন কিন্তু একটা শুটিং রয়েছে কলকাতারই একটা লোকেশনে, সেটা কিন্তু যেখানে খাদান বা রঘুরাঘাতে শ্যুট হয়েছে সেরকম লোকেশনেই কিন্তু আবারও শ্যুট হবে। এবং সেখানে কিন্তু বেশ ডার্ক ওয়েতে শ্যুট হবে, ঠিক আছে। সেই জায়গাগুলো বেশ মানে রুটেড জায়গা আর কি বলা চলে। এর বাইরে আমি বেশি কিছু বললাম না, কোন লোকেশনে শ্যুট হবে আমি জানি কিন্তু বললাম না। ভিড় আমি চাই না, এবং কোনো রকম কোনো যেহেতু কোনো আর এতটাই সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে না, মানে তোমরা অবাক হবে যে মানে কার্ড ছাড়া কাউকে ঢুকতেই দিচ্ছে না। এবার সেক্ষেত্রে কোনো মানে লিক হওয়ার কোনো জায়গা পর্যন্ত নেই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আপাতত যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আকাশ পাল। তিনি অভিনেতা, তিনি কিন্তু অ্যাকচুয়ালিতে কিছু জিনিস করেছেন, ছেড়েছেন অ্যাকচুয়ালিতে। আমাকে অনেকেই পাঠালো, অঙ্কিত থেকে শুরু করে কালকে রাত্রিবেলাই ছেড়েছেন। তো আমার মনে হচ্ছিল যে আমি সকালবেলা করবো তোমাদেরকে। আরও অনেক দেবিয়ান ভাই পাঠিয়েছে, হ্যাঁ। তো ও ডে 4 শুটিংয়ের একটা আপডেট দিয়েছে, বা আপডেট মানে একটা বলা চলে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো সেটা একটুখানি পড়ি, তার পরবর্তীতে কথা বলছি। দেশু 7 ডে 4 শুটিং টাইম ফটো। শুটিংয়ের ফাঁকে সায়ন্তন দা, নীলায়ন চ্যাটার্জি দা সঙ্গে কিছু মুহূর্ত। আজ থেকে শুভশ্রী গাঙ্গুলি দির শুটিং শুরু হলো, এবং আজকে ছোটোবেলার স্বপ্ন পূরণ হলো। ছোট থেকে দেবদা, শুভশ্রী দিন সিনেমা, গান দেখে বড় হয়েছি। সেই দুটো মানুষের পাশে দাঁড়িয়ে সিন করার সুযোগ পেয়েছি। এই অনুভূতিটা কাউকে বোঝাতে পারবো না, এটা সত্যি বলছি, বলে বোঝানোর মতো না। ওকে, নীলদার শুটিংয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে নীলদার শুটিংয়ে যাওয়ার ছবি, এবং সায়ন্তনদার শুটিংয়ে যাওয়ার ছবি, এই হচ্ছে সেই ছবি। সায়ন্তনদা প্রতিদিনই নাকি তার আগের দিনও নাকি সায়ন্তনদা সন্ধ্যেবেলা 6টার সময় শুটিংয়ে গিয়েছিল। এ বাবা, আমি এসব কী বলছি, বাট মানে শুনলাম নাকি গিয়েছিল। সায়ন্তনদা কিন্তু যাচ্ছে শুটিংয়ে, এটা পুরোপুরি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এই অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো না। এই মানুষগুলো না, যারা দেখছে অ্যাকচুয়ালিতে দেব শুভশ্রীকে চোখের সামনে, তারা না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, যেটা বোধ হয় মানে কিছুভাবেই সম্ভব না বোঝানো। মানে তারা হয়তো যদি কোনো পডকাস্টে এসে বলেও বা, তাহলেও বোধহয় তারা বোঝাতে পারবে না, এতটাই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। যাই হোক, পরবর্তী লাইনে চলে আসি। বলা হয়েছে আহ, তারপর সিনটা হয়ে যাওয়ার পরে দেবদা কাঁধে হাত দিয়ে বললো, দারুণ করেছো বাবু। দ্যাটস দেবদা, দ্যাটস দেবদা। প্রত্যেকটা মানুষকে না সমান সম্মান করতে জানে। মানে ধরো, কারোর একটা সিন রয়েছে যে হয়তো ক্রাউড বাড়াচ্ছে, কারোর একটা সিন রয়েছে যে হয়তো পিছনে একটা মানে ব্লারে এক্সপ্রেশন দিচ্ছে, তারপরেও দেবদা তার কাঁধে হাত দিয়ে এটা বলতে পারি, দারুণ করেছো বাবু। আমি এক্ষেত্রে বলছি না যে উনি তাই করেছেন, আকাশবাবু তাই করেছেন, এটা আমি বলছি না। উনি হয়তো আরও বেটার কিছু করেছেন, আরও বেটার কোনো সিন করেছেন, কিন্তু এটা দেবদা, মানে এটাই দেবদা। মানে আজকে বলছি না চ্যাম্পের সময় দেবদা নাকি এমন কাণ্ড কারখানা ঘটিয়েছে, স্পট বয় হোক বা তাদেরকে দেবদা গিয়ে গিয়ে জিজ্ঞেস করতো যে এই চা পেয়েছো তো, সব কিছু ঠিকঠাক আছে তো, খাবার পেয়েছো তো। এটাই দেবদা, মানে আমি অন্তত তাই দেখেছি এই মানুষটাকে। যাই হোক, তারপর দাদাকে আমি বললাম, দাদা তোমার এই লুকটা দারুণ লাগছে। দাদা বললো তাই? আমি বললাম হ্যাঁ। দাদাকে বললাম এই সিনেমাটা পুজোর সময় সিনেমা হলে দাবান হলে পরিণত হবে। দাদা বললো থ্যাংক ইউ বাবু। আহ, আমার জীবনের সেরা মুহূর্ত আজ কাটালাম, এই দিনটা সারা জীবন মনে রাখবো। বেশি কিছু শেয়ার করেনি, কিন্তু যেটুকু দিয়েছে সেটুকু তো তোমরা বুঝতেই পারছো যে ইট ইজ আ ব্যাং অন শ্যুট হয়েছে কালকে। আমরা কালকে রাত্রিবেলাও এটা নিয়ে আলোচনা করছিলাম যে কালকে শুভশ্রীদি নিজের পক্ষ থেকেও কিছু আপডেটস দিয়েছে, সেখান থেকেও আমরা দেখতে পেয়েছি যে মাথা পাগলা করা শুটিং হচ্ছে, ঠিক আছে, মাথা পাগলা করা। এবং যা শুটিং হয়েছে তাতে আমি কালকেও তোমাদেরকে বলছিলাম অলমোস্ট 5% মতন সিনেমা শুটিং উঠেছে এখন অবধি। তাতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি টিম, এবং টিম ব্যাপক শ্যুট করেছে, এটুকু বলা চলে। যা প্রোডাকশন কোয়ালিটি আসছে না, যা দেখতে লাগবে না সিনেমাটা, দেখে তোমরা অবাক হয়ে যাবে যে ভাই কী সিনেমা হচ্ছে, বাংলায় এরকম সিনেমা হচ্ছে। এইটা তোমরা বলবেই বলবে যেটা বাংলা সিনেমা, দে লুক লাইক আ বলিউড ফিল্ম। মানে ওই ভাইবসটা তোমাদের দেবেই দেবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবং উইথ রুটেড কালচার, না মানে এরম নয় যে একটা বলিউড সিনেমা দেখাচ্ছি মানে একদম ঝাঁ চকচকে জিনিসপত্র দেখিয়ে যাবো। মানে এই যে বরুণ ধাওয়ানের যে সিনেমাটা আছে দেখবে খুব ঝাঁ চকচকে, রোহিত শেট্টি মার্কা ভিজুয়ালস কিন্তু নয়। এর ভিতরে একটা ডার্ক অ্যাম্বিয়েন্স ব্যাপার রয়েছে, যেটা খাদানের ভিতরে ছিল, কিন্তু এটা আরও এক লেভেল ওপরে। এবং এটা দেবদার ভিশনারি দিক দিয়ে আছে, ওটা সুজিতদার ভিশনারি দিক দিয়ে ছিল, এটা দেবদার ভিশনারি দিক দিয়ে আছে। তো বুঝতেই পারছো যে খুব খুব স্পেশাল এই ছবিটা, খুব স্পেশালভাবে শুটিং হচ্ছে। এছাড়াও আরও কিছু কিছু জায়গায় লোকেশনে শ্যুট আছে, এবং বাইরেও শ্যুট হবে কিন্তু। মানে এখানে কলকাতার শুটিং সম্ভবত জুন মাসের ভিতরে কমপ্লিট হওয়ার পরে জুলাইতে হয়তো বাইরেও শুটিং হবে, ঠিক আছে। তার পরবর্তীতে বাইকা মনোজ দাদার প্রমোশন, দেন তারপরে আবারও শুটিং হবে হয়তো। মানে এই ছবির শুটিং কিন্তু আগস্ট মাস অব্দিও ঠেলবে মনে হচ্ছে। অনেক দিনের একটা প্যারামিটার আছে, হিউজ হিউজ ডেট টাইম দিয়ে শ্যুট হচ্ছে। এই ছবিটা লম্বা উইন্ডোতে শ্যুট হবে, আমরা তোমাদেরকে বলেওছিলাম। এবং সেটা খাদানের সময় হয়েছিল, দেবদা নিজেও কনফার্ম করেছে। এবার আমরা আরও বেশি করে দেখতে পাচ্ছি। মোটামুটি
ছবিটা প্রায় 70 থেকে 80 দিন মতন শুটিং হওয়ার কিন্তু কথা রয়েছে। ছবিটা বাফারিং ডেট নিয়ে 100 দিনও ঠেকতে পারে। বাংলা ভাষার ছবি এতদিনে শুটিং জীবনে কবে দেখেছে লাস্ট ভুলে গেছে বোধহয়। মানে তারাও ভুলে গেছে যারা কাজ করেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে, এটা বলে রাখি, এত ভালো শুট উঠছে যে হয়তো তাড়াতাড়ি শুটিং র্যাপও হয়ে যেতে পারে। কেন? কারণ এত ভালো শুট উঠছে, এটাও হচ্ছে বিষয়। বাফারিং ডেট নিয়ে কিন্তু 70 থেকে 80 দিনই ধরা আছে মিনিমাম। তো দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে।